এভাবে রান্না করে আপনি সংরক্ষণ করতে পারবেন নরমাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রামাদান মোবারক। সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে ইফতারের সময় বহু পুষ্টিগুণে ভরপুর ছোলা বুট কম বেশি সবাই ইফতার টেবিলে রাখেন। প্রতি 100 গ্রাম ছোলায় 372 কিলো ক্যালোরি আমরা পেয়ে থাকি। আজকের রেসিপিতে রয়েছে স্পেশাল ছোলা বোনা, রেস্টুরেন্ট স্টাইলের ছোলা বোনা। 1 কেজি ছোলা বেশি করে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। ফুলে উঠেছিল ছোলাগুলো, তারপর লবণ দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিতে হয়। ছোলা বুট সিদ্ধ হতে সময় লাগে। ছোলা বুট লবণ বেকিং সোডা দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণ বেকিং সোডা দিয়ে সিদ্ধ করে রেখেছি। 1 চা চামচ সরিষা দানা, 1 চা চামচ আস্ত জিরা। ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। গরম তেলের মধ্যে 1 চা চামচ সরিষা দানা, 1 চা চামচ আস্ত জিরা দিয়ে হালকা টেলে নিয়েছি। সুস্বাদু মজার ছোলা ভুনা তৈরি করব আজকে। 1 টেবিল চামচ পরিমাণ কেটে রাখা রসুন দিয়ে হালকা ব্রাউন কালার করে নিয়েছি। হালকা ব্রাউন রসুন কুচির সাথে 1/2 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2টি তেজপাতা। এই পর্যায়ে আর কোনো গরম মশলা দিব না, শুধুমাত্র তেজপাতা 2টি, দারচিনি 2 টুকরো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। গরম তেলের মধ্যে আস্ত সরিষা দানা দিয়েছি 1 চা চামচ। ফ্লেভারের জন্য কোনো রকম তিতা লাগবে না। আপনারা চাইলে বাটা সরিষাও দিতে পারেন 1 চা চামচ পরিমাণ, তবে সেক্ষেত্রে একটু তিতা লাগবে। গরম তেলের মধ্যে আস্ত সরিষার দানা, আস্ত জিরা দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসছে, চমৎকার একটা ফ্লেভার আসছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া পরিমাণে বেশি লাগবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ কষিয়ে নিব। ছোলা বুট ভুনা করার জন্য তেলের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে, তা না হলে মশলাটা ড্রাই হয়ে যাবে। কিছুক্ষণ কষানোর পর ওপরে তেলটা ভেসে উঠবে। বাহিরে মুড়ি মাখা খেয়ে ঘরে এসে বলি, কেন বাহিরের মুড়ি মাখা এত মজা? অনেক রকমের মশলার ব্যবহার রয়েছে। স্বাদের জন্য নানান রকম ভাবে মশলা ব্যবহার করে থাকে। নানান রকম মশলা এবং রান্নার উপর নির্ভর করে স্বাদ। ছোলা বুট ভুনা করার জন্য 1/2 কেজি পরিমাণ সিদ্ধ ছোলা বুট নিয়েছি। এইখানে 1 কেজি ছোলা বুট সিদ্ধ করেছি, 1/2 কেজি তুলে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এখন 1/2 কেজি পরিমাণ ছোলা বুট দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করলে নিচে লেগে যাবে না, ছোলা ভুনা ড্রাই হয়ে যাবে না। ড্রাই হয়ে গেলে ছোলা ভুনাটা টেস্ট ভালো লাগবে না। বেশি শুকনো শুকনো ছোলা ভুনা দিয়ে মুড়ি মাখা ভালো লাগে না। ছোলা ভুনা রান্না প্রায় শেষের দিকে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ওপর থেকে। 7-8টি কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে রান্না প্রায় শেষের দিকে, তখন গরম মশলার গুঁড়া দিলে। প্রথমেই গরম মশলার গুঁড়া দিলে গ্রানটা থাকে না। নরমাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। আমি ওপর থেকে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। রেস্টুরেন্ট স্টাইলের রান্না, শাহী রান্না, স্পেশাল মজার ছোলা বোনা, যেটাই বলেন না কেন বাসায় তৈরি করে নিজেই খেতে পারবেন। ওপর থেকে সরিষার তেল দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ওপর থেকে দিয়ে দিলাম। রান্নার তেল সয়াবিন তেল দিয়ে রান্না করেছি, সরিষার তেল দিয়ে রান্না করিনি। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। ছোলা বোনার মধ্যে অনেকেরই আলু খুবই পছন্দ, আলু ছাড়া ছোলা বোনা ভালো লাগে না। ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এইভাবে রান্না করে আপনি সংরক্ষণ করতে পারবেন নরমাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত। যখন আপনার খেতে মন চাইবে আলু আপনি মিক্স করে দিতে পারবেন। ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবে রান্না করে নরমাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিলে নষ্ট হবে না। এখানে আমি আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকে রেখে দিয়েছি। আলু দিয়েও কিন্তু ছোলা বোনা খাওয়া যাবে। এভাবে রান্না করে আপনি যখন নরমাল ফ্রিজে সংরক্ষণ করবেন তখন আলু দিবেন না। যখন আপনি বের করবেন খাওয়ার জন্য আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকে এইভাবে ছোলার সাথে মিশিয়ে নেবেন। সংরক্ষণ করতে হলে আলু দিতে হবে না, মনে রাখতে হবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে সংরক্ষণ করবেন। যখন আপনি খাবেন তখন আলু দিয়ে মিশিয়ে এভাবে খেতে পারবেন। মজার ছোলা বোনা তৈরি করে নিলাম। পরিবেশন করুন কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা, লেবু দিয়ে। পরিবেশনের জন্য আপনার যেমন পছন্দ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।